গাইস, আসসালামু আলাইকুম। আমি কিন্তু আজকে ঘরে বসে বসে সুন্দর করে একটা পিৎজা তৈরি করে ফেললাম। সো রেস্টুরেন্টের মতো কিন্তু আমি পিৎজা তৈরি করতে পারলাম না, তার জন্য কিন্তু আমি ঘরে বসে বসে চেষ্টা করলাম যে দেখে আমিও করতে পারি কিনা। তার জন্য কিন্তু অলরেডি পিৎজা কিন্তু আমি রেডি করে ফেলেছি। সস দিয়ে খুব সুন্দর করে এটাকে ভালোভাবে কিন্তু চারদিকে আমি সস দিয়ে এটাকে ফিনিশিং করে নিলাম। সো বন্ধুরা, আমি চেষ্টা করতেছি ঘরে বসে বসে রেস্টুরেন্টের মতন কীভাবে পিৎজা তৈরি করা যায়। তার জন্য কিন্তু ঘরে যা ছিল তাই দিয়ে কিন্তু আমি ট্রাই করতেছি যে কীভাবে পিৎজা তৈরি করা যায়। তার জন্য কিন্তু আমি একটা চিপস নিয়ে কিন্তু এটাকে একটু গুঁড়া গুঁড়া করে কিন্তু এটার মধ্যে দিয়ে দিলাম। চারদিকে চিপসটা দিলে কিন্তু অনেকটা স্বাদ লাগে, ভালো লাগে। তো আপনারা চাইলে কিন্তু ঘরে বসে বসে সুন্দর করে ট্রাই করতে পারেন। তার আগে থেকে কিন্তু আমি চিকেনটাকে ভালোভাবে ঝুরি ঝুরি করে কিন্তু ভেজে নিয়ে এটাকে ভালোভাবে কিন্তু আমি নিয়ে নিছি। তার সাথে কিন্তু আমি এই চিকেনটা এই পিৎজার মধ্যে দিয়ে দিব। সুন্দর করে একটা পিৎজা তৈরি করব আজকে। দেন তার জন্য কিন্তু আমি আগে থেকে রান্না করে রাখছি, ভেজে রাখছি। তো সুন্দর করে এটাকে আমি ভালোভাবে কিন্তু চারদিকে ঘিরে দিব। সো গাইস, আমি চেষ্টা করি যখন ইচ্ছা তখন আমি একটা ভিডিও দেওয়ার জন্য। সবাই বলেন যে আপু, আপনার ভিডিও অনেক ভালো লাগে, আপনি সবসময় ভিডিও দিবেন। তো আমি ট্রাই করি ভিডিও দেওয়ার জন্য। তার জন্য কিন্তু আমি করলাম। দেন জানি না কেমন হবে, কার কাছে কীরকম লাগবে জানি না। সো সবাই কমেন্ট করে জানাবেন আমার নিজের হাতে পিৎজা কেমন হলো। সো তার আমি চিকেনটা চারিদিকে দিয়ে কিন্তু খুব সুন্দর করে পিৎজাটা রেডি করে নিতেছি। সো দেখতেই পাচ্ছেন চারিদিকে চিকেনটা আমি অলরেডি সুন্দর করে দিয়ে দিলাম একদম পিৎজার মতন। তো গাইস, দেখতেই পাচ্ছেন আপনারা চাইলেও কিন্তু ঘরে বসে সুন্দর করে এরকম ঘরে বসে পিৎজা বানিয়ে খেতে পারেন। সো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে এটাকে রেডি করলাম। তার সাথে কিন্তু আমি এটাকে অনেক কিছু দিব, দেখতে থাকেন। আমি কিন্তু এই সুন্দর করে গুল গুল করে এই পেঁয়াজটাকে কেটে নিয়েছিলাম। দেন একটু ফ্লাওয়ার দিয়ে খুব সুন্দর করে একটু সাজানোর চেষ্টা করতেছি। সো দেখলাম পেঁয়াজ দিয়ে খুব সুন্দর একটা ডিজাইন আসছে, তার জন্য আমি একটু সুন্দর করে পেঁয়াজটা কেটে নিয়ে তারপর আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। সো দেখতেই পাচ্ছেন পেঁয়াজটুকু একটু একটু করে চারদিকে সুন্দর করে আমি সাজিয়ে নিলাম। সাজিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমি হালকা করে কাঁচামরিচও দেব এখানে। তো গাছ দেখেন খুব সুন্দর একটা পিৎজা তৈরি হয়ে গেল। আপনারা চাইলে কিন্তু এরকম সাজিয়ে একটা সুন্দর করে পিৎজা তৈরি করতে পারেন। আর ভালো লাগলে বেশি করে শেয়ার করবেন আমার ভিডিওটা। আমি কিন্তু একটু একটু করে কাঁচামরিচ কেটে কিন্তু এখানে দিয়ে দিচ্ছি, কালারটা একটু সুন্দর দেখানোর জন্য। কাঁচামরিচ না হলে হয় না, একটু হালকা জাল জাল হলে ভালো লাগে পিৎজার মধ্যে, তার জন্য আমি একটু দিয়ে দিলাম। খুব সুন্দর একটা কালার আসছে, পিৎজার একটা কালার খুব সুন্দর আসছে। তো গাইস, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন। তো আমি তার সাথে কিন্তু ছোটো 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 করে টমেটো দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে টমেটো দিয়ে দিচ্ছি একটু কালার ডিফারেন্স দেখানোর জন্য। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে বলবেন না, বেশি বেশি করে শেয়ার করবেন। আপনারা চাইলে ঘরে বসে বসে এরকম সুন্দর করে নিজের হাতে পিৎজা বানাতে পারেন। আমার হাতে পিৎজা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।